আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআয নবী আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর যুদ্ধের সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধে যাবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার সাহাবায়ে কেরামদেরকে বলেন, আইয়ুহান নাস আশিরু আলাইয়া, এরে লোকজন আমাকে পরামর্শ দাও, যুদ্ধ কি মদিনার বাহিরে গিয়ে করব নাকি মদিনার ভিতরে যুদ্ধ করব? ও ভাইরা আমার, আনসার সাহাবায়ে কেরাম পয়গম্বরকে দাওয়াত করে নিয়ে এসেছেন। আল্লাহর নবী গো, আপনি চলে আসুন মদিনাতুল মুনাওয়ারায়, আপনাকে আমরা সেফটি দিব, আপনার নিরাপত্তা দিব, এমন কোন ধরনের ঘাটতি হবে না, আপনার নিরাপত্তার ঘাটতি হবে না, সবকিছুর ব্যবস্থা আমরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাহাবীরা আমার, যদি বাহির থেকে কেউ আক্রমণ করে তোমরা কি প্রতিহত করবা? মদিনাবাসী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মদিনার উপরে কেউ আক্রমণ করেন আমরা প্রতিহত করব। এইবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর যুদ্ধে মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করতে হবে। আল্লাহর পয়গম্বর পরামর্শ চাইলেন, আইয়ুহান নাস আশিরু আলাইয়া, এরে লোকজন আমাকে পরামর্শ দাও, আমরা কি মদিনার ভিতরে যুদ্ধ করব নাকি মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করব? আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা কো দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মদিনার ভিতরে থেকে যুদ্ধ করতে চান কোনো আপত্তি নাই, বাহিরে গিয়ে যদি যুদ্ধ করতে চান কোনো আপত্তি নাই। ওগো নবীজি, আপনি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি নিশ্চিন্তে থাকবেন, আমাদের পক্ষ থেকে আপনাকে পূর্ণ সহযোগিতা করা হবে, সামান্য পরিমাণ আপনাকে একা ছেড়ে দিব না। ওগো নবীজি, যেমন ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যুদ্ধে যখন বের হবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন চলো, আল্লাহ বলেছেন যুদ্ধ করার জন্য, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো মুসা, তুমি আর তোমার রব যাও, গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি, আপনাদের সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে যাব না, আপনাদেরকে সহযোগিতা করব না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিয়েছিল, আমরা আপনাকে এইভাবে বলবো না, বরং আমরা আপনাকে বলতে চাই আপনি যুদ্ধের ময়দানে যাইতে থাকেন, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, পিছন থেকেও যুদ্ধ করব, ডান থেকেও যুদ্ধ করব, বাম দিক থেকেও যুদ্ধ করব, আপনাকে রেখে আমরা একটা কদম পিছপা হব না। আর জোরে বলেন, এটা আমার বক্তব্য না সাহাবীদের বক্তব্য? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিলেন, ওগো নবীজি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, আপনি আর আপনার রব গিয়া যুদ্ধ করেন, আমরা যুদ্ধের ময়দানে যাব না। রাসূলকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাকে ফেলে যাব না, আমরা সামনে থেকেও যুদ্ধ করব, পিছন থেকেও যুদ্ধ করব, ডান দিক থেকেও যুদ্ধ করব, বাম দিক থেকেও যুদ্ধ করব। আল্লাহর নবী আবার বলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, এরে লোকজন তোমরা আমাকে পরামর্শ দাও। আল্লাহর পয়গম্বরকে এই জবাবটা দিয়েছেন মুহাজির সাহাবায়ে কেরাম, এরা কিন্তু মদিনার লোকাল নয়, ঠিক না বে ঠিক? মদিনার লোকাল যারা, তাদের নাম জোরে বলেন, তাদের নাম আনসার সাহাবায়ে কেরাম। একদিকে মুহাজিররা জবাব দিলেন, পয়গম্বর বলেন, আইয়ুহান নাসু আশিরু আলাইয়া, লোকজন আমাকে পরামর্শ দাও। আনসারীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মনে হয় আমাদের পরামর্শ নিতে চাচ্ছেন। ওগো পয়গম্বর, আনসারের মধ্যে আবার দুই ভাগ, এক ভাগ হইল খাজরাত গোত্রের মানুষ, আরেক ভাগ হইল আউস গোত্রের মানুষ। দুই পক্ষের লিডার দুইজন, একজন সাদ ইবনে উবাদা, আরেকজন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের সাহাবী দাঁড়ায় বলেন, আল্লাহর নবী গো, আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান, মদিনাবাসীর মতামত কি? আমরা মদিনাবাসীর পক্ষ থেকে আপনাকে জানায় দিতে চাই, ওগো নবীজি, আপনি যদি মদিনা থেকে বের হইয়া যুদ্ধ করতে চান আমাদের কোনো আপত্তি নাই, আমরা আপনাকে বলে দিতে চাই, আমরা আপনাকে জানায় দিতে চাই, ওগো আল্লাহর হাবিব, যুদ্ধের ময়দানে তো মৃত্যু নিশ্চিত নয়, হয়তো বা শহীদ হইতে পারে, আর না হয় আবার গাজী হয়েও তো ফিরে আসতে পারি। জুড়ে বলেন ঠিক কিনা?
যদি মারা যাই তবে শাহাদত বরণ করলাম, যদি ফিরে আসি তবে গাজী হয়ে ফিরে আসলাম। শহীদ হইলেও সওয়াব, গাজী হইলেও সওয়াব, ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তো মৃত্যু নিশ্চিত না। অগণবিজি, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে চান, আপনি চিন্তা করছেন আমরা যাব কিনা, মদিনার বাহিরে আমরা যুদ্ধ করব কিনা। এখানে তো মৃত্যু নিশ্চিত নয়, হয়তোবা শহীদ হইতে পারে, না হয় গাজীও তো হইতে পারেন। ওগো আল্লাহর হাবিব, যেখানে মৃত্যু নিশ্চিত এমন আদর্শ যদি আপনি আমাদেরকে করেন, যদি আপনি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য, সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়ার জন্য, ওগো আল্লাহর হাবিব এখানে তো মৃত্যু নিশ্চিত। সমুদ্রে যদি কেউ ঝাঁপ দেয় কিনারা লাগতে পারবে না, পাশে আসতে পারবে না, কখনো সমুদ্রের পারে উঠতে পারবে না, সমুদ্রের ঢেউয়ের কারণে সে এমনিতেই মারা যাবে। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমাদেরকে বলেন আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, যেখানে পড়লে কেউ বেঁচে উঠবে না, এখানে মৃত্যু তার নিশ্চিত। জিহাদের ময়দানে মৃত্যু তো নিশ্চিতই নয়, বাঁচারও তো সম্ভাবনা আছে, সেখানে তো যাবই। এমনকি যেখানে মৃত্যু নিশ্চিত এমন কোন জিনিসের আদেশ যদি করেন, আল্লাহর কসম করে বলি আপনার আদেশ করতে দেরি হবে, আমাদেরকে ওই আদেশ পালন করতে সেকেন্ড তো আমরা দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর হাবিব, এই জন্য আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করেন, আর মদিনার ভেতর থেকে যুদ্ধ করেন, প্রত্যেকটা বিষয় আপনার হাওয়ালা করে দিলাম, যেটা আপনি মুনাসিব মনে করেন সেটাই করেন, কোনো আপত্তি নাই। তবে আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা আপনাকে ছেড়ে একটা কদম পিছপা হব না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের এই হইল বক্তব্য। কথা বুঝে আসছেনি আপনাদের? এই বক্তব্যের পরে কি বুঝে যাচ্ছে? নবীর সাহাবায়ে কেরামের চাইতে নবীর জন্য, দিনের জন্য জান দেওয়ার মতো কোনো দল হতে পারে না, ঠিক কিনা? নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আপনাদের বক্তব্য আমি বুঝতে পারলাম, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাদ ইবনে মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কাছে যা চান তা নিয়ে যান, আমাদের সম্পদ পূর্ণটা আপনার জন্য দিয়ে দিলাম। ওগো নবীজি, আমাদের সম্পদ থেকে আপনি যা চাইবেন দিনের জন্য নিয়ে যাবেন, আমাদের কোনো আপত্তি নাই। যা চাইবেন আপনি আমাদের জন্য রাখবেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু গো নবীজি, একটা কথা ক্লিয়ার করে দেই, আপনি আমাদের জন্য যা রাখবেন আর যা আপনি জিহাদের জন্য নিয়ে যাবেন, ইসলামের জন্য নিয়ে যাবেন, ওই মালটা আমাদের কাছে যা রেখে গেছেন এটার চাইতে 1000 গুণ বেশি উত্তম। জোরে বলেন। বুঝাইতে পারি নাই মনে হয়? আপনি যা নিয়ে যাবেন আল্লাহর দ্বীনের জন্য, সেটা আমাদের কাছে বেশি উত্তম ওই মালের চাইতে যেটা আপনি আমাদের জন্য রেখে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ঠিক আছে চলো জিহাদের ময়দানে যাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এইবার জিহাদের ময়দানের দিকে রওনা হইলেন। আবু লুবাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন তিনজন একটা উটের উপর আরোহণ করেছেন। আল্লাহর নবী একবার নামেন আর পয়গম্বর উটের লাগাম ধরে টানেন। একবার আবু লুবাবা নিচে নামেন, উনি উটের লাগাম ধরে টানেন। একবার আলী নিচে নামেন, উনি উটের লাগাম ধরে টানেন। মানে একটা উটের উপর সব সময় তিনজন থাকেন না, দুইজন থাকেন, কোন কোন সময় একজন থাকেন। আবু লুবাবা আনসারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আপনাকে উটের উপর থেকে নামতে হবে না, আমরা পালাক্রমে নামবো, আপনি বসে থাকেন, আপনাকে আমরা কষ্ট দিতে চাই না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে আমার, আমি বুঝতে পেরেছি তোমাদের অন্তরে আমার মহব্বত আছে, কিন্তু আল্লাহর রাস্তায় তোমরা জিহাদের ময়দানে যাচ্ছ, যাওয়ার সময় তোমরা হেঁটে হেঁটে যাবে, কষ্ট করে যাবে, তোমাদের সওয়াব বেশি হবে আর আমার সওয়াব কম হবে, এটা আমি কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রত্যেকেই চলো, আমিও চললাম, আমিও হাঁটবো, তোমরাও হাঁটবে। ও ভাইয়েরা আমার, কি বোঝা যাচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরাম নবীর জন্য জান দিতে প্রস্তুত কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
আরো জোরে বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরাম নবী যা তাদের কাছ থেকে ইসলামের জন্য নিয়ে যাবেন ওইটা তাদের কাছে উত্তম, ওইটার চাইতেও যা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের জন্য রেখে যাবেন। ও ভাই আমার, ওই জায়গার মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, সাহাবীরা আমার তোমরা কুরবানি করে নাও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরাম কথাটা যেন কেমন মনে হইল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরামের কানে যেন ঢুকলো না। এরা যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, বদিরের মতো হয়ে গেছেন। আরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলছেন এরা যেন শুনতেই পারে নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, দেখো আর কেউ আসে কিনা। বড় বড় লিডাররা একের পরে একজন আসতে থাকলেন। হঠাৎ করে আসলেন সুহাইল ইবনে আমর। আল্লাহর পয়গম্বর বলেন, সুহাইল ইবনে আমর যেহেতু এসেছেন, কাদ সাহুরা লাকুম মিন আমরিকুম হাদা, তোমাদের বিষয়টা এখন সহজ হয়ে যাবে। সুহাইল এসেছেন, বিষয়টাও এখন সহজ হয়ে যাবে। সুহাইল আসলেন, সন্ধির আলোচনা শুরু হইল। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ ঠিক আছে সন্ধি করেন, কোনো অসুবিধা নাই। কোন কোন বিষয়ের উপর সন্ধি হবে? এই বছর আপনারা উমরা করবেন না, চলে যাবেন আবার মদিনা। আগামী বছর আসবেন, 3 দিনের জন্য আসবেন। সফরের হালতে তরবারি কুশমুক্ত থাকবে না, কুশের ভিতরে থাকবেন। এইভাবে আপনারা আসবেন। আপনারা যখন আসবেন আপনারা যুদ্ধের জন্য আসবেন না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম সবগুলো শর্ত মেনে নিলেন। ওই উমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে তো সবটা শর্ত আমাদের বিরুদ্ধে যায়, এরপর আপনি কেন শর্তগুলো মেনে নিলেন? নবী বলেন, এর মধ্যেই কল্যাণ। আর জোরে নবী বলেন, এর মধ্যেই কল্যাণ। উমর তো এমনিতেই গরম। উমরের মনে মনে, আরে ইসলামের জন্য যদি যুদ্ধ করতে হয় একা যুদ্ধ করতে রাজি আছি, ঠিক না বে ঠিক? উমরের তো এমন ধারণা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে গিয়ে বলেন, ও আবু বকর, নবীজি সবগুলো মেনে নিলেন। আবু বকর বলেন, এর মধ্যেই কল্যাণ। জোরে বলেন। নবীজির যেই জবাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জবাব। এবার সন্ধি লেখা হবে। আল্লাহর নবী বলেন, আলী তুমি সন্ধি লিখো, লেখকের দায়িত্ব তুমি পালন করো। আলী সন্ধি লিখবেন। কি লিখবেন, কেমনে শুরু করবেন? পয়গম্বর শিখায়া দিলেন, লেখম হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আবদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া কুরাইশ। আল্লাহর পয়গম্বর বলেন, লিখো এটা এমন একটা সন্ধি যেই সন্ধি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশের মধ্যে সম্পাদন হয়েছে।